আপনি দেখেন আজকে আমাদের সুষম খাদ্যের অভাব। চিজ দিয়া পিজা খাই, চিজ দিয়া বার্গার খাই, পুরা তেলের সমোসা খাই, এগুলি খাইতে খাইতে আজকে আমাদের রোগে দেশটা ভরে গেছে। কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম, একজন ডাক্তারের সাথে আলাপ হয়েছিল, আমরা যদি অল ক্যান্সারের পেশেন্ট যোগ দিই, ইট উইল বি মোর দেন 20% অফ দ্য টোটাল পপুলেশন। জাতিটা বাঁচবে কিভাবে? এই যে প্রভাত সাহেব বললেন ব্রেস্ট ক্যান্সার, আমার তো একেবারে ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আই ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমার যখন বোধহয় 2 বছর বয়স, আমার মা আমাকে উঠানে বসে পাক করে গিয়েছে। হাসবেন না বা বলবেন না আমার জন্য। আমাকে বসা গেছে, আমি আমুক ফেরা যেটা বলে মুরগির পায়খানা করতে উঠানে ওইটা খেয়ে ফেলছি। আমার মা কেমনে দেখছে দৌড়ায় সাঙ্গুর মুখের ভিতরে ঢুকায় পানিটা নিয়ে দিয়ে দোয়াই দিছে। এই যে লাইফস্টাইল আমাদের, সেই যে মাতৃকেয়ার, এটা কিন্তু আজকের দিনে নাই। আমরা কিন্তু ওই রুটটা থেকে এসেছি। এত রোগ কিন্তু আমাদের, আমার হাম হয়েছে, আমার প্যারেন্টস নিশ্চয়ই কেয়ার করেনি। আমার এটুক মনে আছে নিম পাতা দিয়ে শরীরটা মরাই দিত যাতে না চুলকায়। আজকে হামেরই অবস্থা কেন? প্রোটিনের অভাব, পুষ্টির অভাব। অল্প বয়সী বিয়ে, অল্প বয়সে বেবি নেওয়া এবং বাচ্চাদেরকে দুধ না দেওয়া। এই বিশ্ব মাতৃ দুগ্ধ দিবসে আমাদের শপথ করতে হবে নতুনভাবে, টু হ্যাভ এ বেটার ফিউচার ফর আওয়ার চিলড্রেন, ফর আওয়ার বেবিজ, ফর আওয়ার সিটিজেন্স অফ ফিউচার। আমাদেরকে সাংঘাতিকভাবে এই জিনিসটার প্রতি গুরুত্ব দিতে হবে। নট অনলি দ্যাট উইদিন দিস উইক উই আর ডুইং সো মাচ থিংস টু অ্যাডভার্টাইজ, ইউ হ্যাভ টু কন্টিনিউ দিস। বাড়িতে যাবেন, পেশেন্ট দেখবেন, মহিলা পেশেন্ট পাবেন, মহিলা ডাক্তাররা বলে দেবেন বাচ্চাদেরকে দুধ দিতে। আমি এমনও দেখেছি, জানি না বললে আপনারা মাইন্ড করবেন কিনা, মেশিন দিয়ে বুকের দুধ ফেলে দেওয়া হয়। হয় এটা তো আল্লাহ বাচ্চার জন্য দিয়েছে। কর্মক্ষেত্রে যাবে তাড়াহুড়া, বাচ্চাকে দুধ না দিয়ে চলে যাবে কাজের লোকের কাছে রেখে। এই কেয়ারলেসনেস একদিন আমরাই কিন্তু ভুগবো, জাতি সাফার করবে। এই বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস একটা প্রথম লাইনে লেখা, জন্মের 1 ঘন্টার মাঝে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ান। খাওয়ায় না এখন। ওই যে প্রথম কথাটা বললাম, বাচ্চাটা হইলে মায়ের কাছ থেকে নিয়ে মেশিনের উপরে বা অন্য বেডে শোয়া দেয়। কেন? আগে তো বাচ্চা হইতে 36 করে মায়ের বুকের কাছে শোয়া রাখত। দ্যাট ওয়াজ দ্য পিস অফ এ মাদার, দ্যাট ওয়াজ দ্য লাভ টু এ চাইল্ড। ওই চাইল্ড বুঝতো যে আমি আমার মায়ের পাশে আছি। কি সুন্দর সিস্টেম, আজ আর নেই। সেই কফি হাউসের আড্ডাটা আজ আর নেই, ঠিক আমাদের মাতৃ শিশু সেবা কিন্তু আজ আর নেই। আমরা মডার্ন হয়ে গেছি। আর সেই মডার্নের কারণে ব্রেস্ট ক্যান্সার, ওভারি ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, লাং ক্যান্সার, লিভার ক্যান্সার, কিডনি নষ্ট হয়ে যাওয়া, বিভিন্নভাবে থ্যালাসেমিয়া মারাত্মকভাবে আমাদের জাতিকে, যদি ডিপলি চিন্তা করেন এবং রোগীর সংখ্যা দেখেন, মারাত্মকভাবে আমাদেরকে বিব্রত করতেছে। এখন থেকে এই সপ্তাহে দে হ্যাভ টু মেক এ প্রোগ্রাম ফর 1 year। প্রতি মাসে অন্তত একটি জেলায় যেতে হবে, সেমিনার করতে হবে। সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা লেভেলের কর্মকর্তা এক অডিটোরিয়ামে নিয়ে মাতৃ দুগ্ধপানের প্রয়োজনীয়তা এবং এটা পালন বাধ্যতামূলক করতে হবে আমাদের সমাজে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আমাদেরকে কাজ করতে হবে। শুধু দিবস পালন করলে, জন্ম দিবস, মৃত্যু দিবস, এই দিবস, ওই দিবস, এগুলি পালন করে জাতিকে সামনের দিকে নেওয়া যাবে না। তাই আজকে আমাদেরকে সকল কিছুর ধারা পরিবর্তন করতে হবে, মন মানসিকতার পরিবর্তন করতে হবে, রিয়েলাইজেশন আনতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক। আমরা অনেক ফ্রন্টে এসেছি, আরো যদি ফ্রন্টে খালি নিত্য নতুন এগুলি নিয়ে আমরা পারি, হ্যাঁ আমরা করবো যুগকে আরো উন্নত করতে, বাট উই হ্যাভ টু ফলো দ্য পাস্ট। আমি দেখেছি আমার পরিবার, আমরা গ্রামের ধনী পরিবার, প্রতিদিন দুপুরে নিম পাতা ভাজি অথবা পাটের দিনে পাট পাতা ভাজি রেগুলার খাইতাম আমরা। আমার দাদাকে দেখছি, বাবাকে দেখছি ডালিম পাতার ভাজি,
তারা কেন খাইতেন এটা, জেনে বা না জেনে, বাট ইট ইজ ভেরি ফ্রুটফুল। এখন শুনি ডাক্তারদের কাছে খুব দরকার, বাট আজকে আমরা খাই না, আমরা খাওয়া ছেড়ে দিয়েছি। এখন আমরা বার্গার খাই, পিজা খাই। মায়ের দুধ খাই, একটা আইন রয়েছে দেশে মায়ের দুধের বিকল্প খাদ্যগুলিকে নিয়ন্ত্রিত করা। ওইগুলি কতটুকু ভালো বলেন বাচ্চার জন্য? হ্যাঁ দিবে, 6 মাস পর থেকে সমখাদ্য খুদ দিয়ে একটু ভেজিটেবল দিয়ে করে দিলে তো বাচ্চারা খায়। ওই দুধ খাওয়ানোর কি দরকার? ওটা তো প্রিজারভেটিভ, ওটাতে তো মেডিসিন মেশানো হয়। হোয়াই শুড ইউ গিভ দ্যাট টু দ্য বেবি? সুষম খাবার তো ঘরে রান্না করা যায়, এক শটকা ডাল দেওয়া যায়, একটু অন্য ভেজিটেবল দিয়ে ভালো করে এটাকে যাওয়ার মতন করে বাচ্চাদের খায়। আমার নাতি খায়, 1.5 বছর। আমাদের এই দুগ্ধ দিবসে আমাদেরকে যদি দেশের জন্য মমত্ববোধ থাকে, যে সুন্দর একটা জনগোষ্ঠী আমাদের রেখে যেতে হয়, মায়েদের, বিশেষভাবে মায়েদের আমি অনুরোধ করব যাতে করে তাদের সন্তানদের আল্লাহ প্রদত্ত যেই দান, ওই নিয়ামত থেকে যেন আল্লাহ ওনাদেরকে, মায়েরা যেন বঞ্চিত না করে।